এইটা যদি কোনো এরা শুদ্ধ করতে পারত, তাহলে এদের বিভ্রান্তিকর আকীদাগুলো দূরে সরে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তার শুরুতে হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জিন্দেগিতে প্রথম 10টি বছর ঈমানের দাওয়াত দিয়েছেন। তখন সালাত ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, কিছুই ফরজ হয়নি, শুধু ঈমানের দাওয়াতে তিনি দাওয়াত দিয়েছিলেন। তিনি বাজারে বাজারে যেতেন এবং বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাতে তোমরা সফলকাম হতে পারবে। আজ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবর পূজা করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরোধী শক্তির সাথে আতাত করে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলতে তাদের কোনো হাত পা কাঁপে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ক্ষমতা অন্যদেরকে দিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদাও করে, রুকুও করে। ভালোবাসার ক্ষেত্রে অন্যকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে আসে। অথচ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার জীবনে অনেকে আছে, কেউ তারবিয়া সাইয়্যা দিচ্ছে, খারাপ তারবিয়া দিচ্ছে, এইভাবে যে তারা কেউ মনে করছে যে তাদের পীরকে বেশি ভালোবাসতে হবে, কেউ তাদের দলকে বেশি ভালোবাসতে হবে, কেউ তাদের নিজস্ব লোক অথবা ভালোবাসার কোনো কাউকে বেশি ভালোবাসতে মনে করছে। অথচ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসবে তার দায়িত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এজন্য বলেছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। পরীক্ষার জায়গা এটার নাম। যুগ যুগ ধরে আলেমরা বলেছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন, পরীক্ষার জায়গা আল্লাহর ভালোবাসা কে বেশি উত্তীর্ণ, আল্লাহর ভালোবাসা কে সত্যিকার জয়লাভ করতে চায়, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি সময় দিতে পারবে, যে ব্যক্তি চরম পরাকাষ্ঠা দেখাতে পারবে, সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসায় সত্য, না হলে সে আল্লাহর ভালোবাসায় মিথ্যাবাদী। এরা অধিকাংশই আজ যারা অনেককে দেখবেন এই সমস্ত মাহফিলের মধ্যে আল্লাহর ভালোবাসার নাম করে লাফিয়ে লাফিয়ে প্যান্ডেলে উঠে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে গায়ের উপর উঠে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে দেখবেন নাচতেছে কেউ কেউ, আবার কেউ কেউ এটাকে আল্লাহর ভালোবাসা দাবি করছে। এই জাতীয় মানুষগুলো অভাব নেই, আপনি দেখতে পান এগুলি আমাদের চোখের সামনেই আছে। এরাই সারা দুনিয়া এখন প্রায় দখল করে বসে আছে, আমাদের দেশের মতো জায়গাতে বিভিন্ন এলাকা দখল, বিভিন্ন সেক্টর দখল করে বসে আছে। এরা যে দ্বীন বিরোধী, আল্লাহ তাআলাকে ভালোবাসার পথ নামে যে বিশাল ভুল আকীদার উপর আছে, এই বিষয়টি তাদেরকে কে বলবে? এদের মধ্যে আল্লাহর ভালোবাসার নাম করে কেউ কেউ হাল্লাজের মতো লোকের অনুসরণ করে, যে হাল্লাজ এর কাফির হওয়ার ব্যাপারে বাগদাদের সমস্ত আলেম একসাথে খলিফাতুল মুসলিমিন সহ তাকে শুলে চড়ানোর ব্যবস্থা করেছিল। এদের মধ্যে কেউ কেউ ভালোবাসার দোহাই দিয়ে ইবনে আরবির মতো মুলহিদ জিন্দিক পর্যন্ত বড় বলতেছে শেখ আকবর, অথচ সে হচ্ছে শেখ আকফার, সবচেয়ে বড় কুফরি করে বসে আছে। এই জাতীয় লোকেরা এই আল্লাহর আকীদা ও মানহাজের ভুলের কারণে আজ আমাদের বড় সমস্যা তৈরি হচ্ছে। এটাই আমরা মানুষের কাছে যখনই যাই তখন তারা বলে, ওনারাও তো একটা বলে, আপনারা আরেকটা বলেন, কিন্তু ওনারা যেটা বলছে এটা যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক না, এটা যে কোরআন এবং সুন্নাহর আদেশের বাইরে, এই কথা আমরা তাদেরকে কিভাবে বুঝাই? এদের বেশিরভাগের সমস্যা হচ্ছে এটাই। এদের বেশিরভাগই যখন তাদেরকে আপনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেন, তখন তাদের এই কথাই আসে যে কথা তারা নবী রাসূলদেরকে বলেছিলেন, আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। এরা আমাদেরকে বিভিন্ন রকমের খারাপ নাম দেয়, খারাপ গালি দেয়, কখনো ওয়াহাবি বলে, কখনো দেহবাদী বলে, কখনো অমুকবাদী তমুকবাদী বলে। এদের এই সমস্ত অপবাদ, এটা আমাদের আজন্ম আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি, এগুলি আমরা গুরুত্ব দেই না। কারণ যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের পথে চলতে চাইবে তাদের বিরুদ্ধে এটা আসবে, এটাতে ছাড় পাবে তা কিন্তু না। সুতরাং সহিহ আকীদা ও মানহাজ শিখতে হবে এবং জানতে হবে সহিহ আকীদা কিসের নাম, এবং এর বিরুদ্ধে প্রত্যেকটি জিনিস আমাদেরকে সচেতন হতে হবে। মনে রাখবেন,
আকীদা বিরোধী প্রবণতা শুরু হয়েছিল, আকীদা বিরোধী প্রবণতা শুরু হয়েছে প্রথম খারিজিদের মাধ্যমে, তারপরে শুরু হয়েছে শিয়াদের মাধ্যমে, তখনই একই সময়ে শুরু হয়েছে কাদারিদের মাধ্যমে, একই সময় শুরু হয়েছে জাবারিদের মাধ্যমে, এরপরে শুরু করেছে মুতাজিলারা, এরপরে শুরু করেছে আশারীরা, এরপরে সাথে সাথে শুরু করেছে মাতুরিদিরা। এরাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দিয়ে আল্লাহর দ্বীন পাওয়া যায় না। আল্লাহর দ্বীন পেতে হলে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলতে হয়। আল্লাহর দ্বীনকে অনুসরণ করতে হলে ওই পদ্ধতি, ওই পথে যেতে হবে যেই পথে চললে নাজাত পাবে বলে আমার নবী ঘোষণা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের জান্নাতের সার্টিফিকেট রয়েছে তাদের অনুসরণ করতে হবে। নবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসরণ করে যেতে হবে। আপনি আশ্চর্য হবেন, একটা বিশাল সময় সাহাবায়ে কেরাম, বিশাল সময় সাহাবায়ে কেরাম তারা জীবিত ছিলেন রাসূলের পরে 110 পর্যন্ত তারা জীবিত ছিলেন, 110 হিজরি পর্যন্ত তারা জীবিত ছিলেন। এই সময়ের মধ্যেই বের হয়েছে খারিজিরা, শিয়ারা, কাদারিয়ারা, জাবরিয়ারা, এই সময় বের হয়েছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন, এরাই হচ্ছে ভিন্ন ফেরকা বলা হয়েছে, কারণ কোন সাহাবীকে আপনি এদের সাথে সম্পৃক্ত দেখতে পাবেন না। আলহামদুলিল্লাহ, এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা এই দ্বীনকে, আকীদাকে, মানহাজকে, এটাকে কিয়ামত পর্যন্ত সঠিক পথে রাখবেন। আল্লাহ তাআলা এটাকে এই জন্য রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী, আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত, অর্থাৎ যে সময় সবাই মারা যাবে, একটা নির্দেশ আসবে কিয়ামতের আগে, সেই সময় পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন এবং আলী ইবনুল মাদিনী বলেছেন, এরা যদি কোন আহলুল হাদিস না হয়, আমি জানি না এরা কারা। বলতে পারেন কেন আহলুল হাদিসকে নির্ধারণ করা হয়েছে? এর কারণ হচ্ছে এটাই, আহলুল হাদিসরা যখন দেখে রাসূলের অনুসরণের বাইরে চলে গেছে, তখনই তারা প্রতিবাদ করে। যখনই দেখে সাহাবায়ে কেরামের নির্দেশনার বাইরে গেছে, তখনই তারা প্রতিবাদ করে। এই জন্য তারা তাদেরকে কখনো, যারা হাদিস নিয়মিত পড়ে, রাসূলুল্লাহ আদর্শ নিয়মিত মেনে চলে, তাদেরকে এরা বিভ্রান্ত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে পূর্বান্নে বলে গেছেন, যখন তিনি বলেছেন এই উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭২ ভাগ জাহান্নামে যাবে, একটি দল শুধু সরাসরি জান্নাতে যাবে। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। ঈমানদার দূর দূরান্তে যেখানে থাকুক না কেন, একজন মানুষ সংখ্যায় কম হতে পারে, কিন্তু তারা তার ভাইকে নিয়ে বেশি, সাহাবায়ে কেরামকে নিয়ে তারা জামাতের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম হচ্ছে হক জামাত। এই জন্য যেখানে থাকুক না কেন, যেই দেশে থাকুক না কেন, নুজ্জাউ মিনাল কাবায়েল, বিভিন্ন গোত্র থেকে উত্থিত হোক না কেন, বিভিন্ন দেশ থেকে ২-৪ জন আসুক না কেন, এরাই হকের উপর থাকবে ইনশাআল্লাহ, এবং এরাই হকের দাওয়াত দিবে। এই হকের দাওয়াতকে যারা কাঁধে নিবে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডাকে কাঁধে নিয়ে থাকবে। এই ঝান্ডা কিয়ামত পর্যন্ত যারা বহন করে চলবে, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, এবং এরাই সহিহ আকীদা ও মানহাজের ধারক বাহক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই সহিহ আকীদা ও মানহাজের ধারক বাহক হিসেবে রাখেন, এবং আমাদের সবাইকে এর দাওয়াতের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের মধ্যে বহুমুখী সমস্যা বিদ্যমান। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে না জেনে কথা বলা। অধিকাংশই আল্লাহর দ্বীন সম্পর্কে জানে না, অধিকাংশই ভুল তাফসীর করে কোরআনের, হাদিসের কেউ কেউ নিজের মন মতো ব্যাখ্যা করে। অধিকাংশ মানুষের হাদিসের ব্যাপারে উষ্মা প্রকাশ করে, হাদিস গ্রহণ করার ব্যাপারে তাদের মধ্যে দেখা যায় বিভিন্ন অনীহা দেখা যায়। আপনি কি জানেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ চলতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এর বাইরে অন্য কোন নীতিকে অবলম্বন করলে রসুলের যে নির্দেশনা এসেছে সেটাকে কেউ যদি কোনো অবজ্ঞা করে, অথবা সেটাকে যদি কোনো কেউ ছাড়িয়ে যায়, সেটাকে যদি কোনো মানতে তার মধ্যে সামান্যতম দ্বিধা থাকে,
আল্লাহ তাআলা বলছেন লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না। এজন্য যদি বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপর থাকতে হয়, আমরা তাদেরকে বলবো আসুন রাসূলের অনুসরণ করুন, যে রাসূলকে আল্লাহ তাআলা আমাদের জন্য কুদওয়া হিসেবে পাঠিয়েছেন, রাসূলের কথা অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন এবং তার তার কাজ অনুসরণ নির্দেশ দিয়েছেন, তার এমনকি তার অনুমোদন অনুসরণ করতে বলেছেন, আর তার সিরতের অনুসরণ করতে বলেছেন, তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ করতে বলেছেন। এগুলি এবং তার চরিত্রগত এবং সৃষ্টিগত সবগুলি আমাদের জন্য সুন্নাত হিসেবে বিবেচিত। এগুলি যথাযথ অনুসরণ করতে পারলে বর্তমান সময়ে এই সমস্ত ফেরকা থেকে, খারাপ আকীদা থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 15 মিনিট স্যার, 15 মিনিট শেষ করুন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আজকের আকীদা থেকে বিভ্রান্তি আমরা লক্ষ্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের আকীদা এবং বিশ্বাসের প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখছি আলহামদুলিল্লাহ সারা দেশে সঠিক আকীদা এবং মানহাজের একটা ভিত্তি তৈরি হচ্ছে এবং সারা দেশে একটা নানাবাধা শুরু হয়েছে। এতে করে তারা বীজপন্থী ভ্রান্ত আকীদার বিশ্বাসী আছেন, আজকে তাদের উপরে কম্পন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের দেখছি বাংলাদেশের যে সংস্কার শুরু হয়েছে, এই সংস্কারের মধ্য দিয়ে মানুষের ভিতরে যে একটা ঐক্যের প্রতীক, ঐক্যের বন্ধন তৈরি হচ্ছে। আমরা দেখছি সেখানে সেকুলার এবং ইসলামিক কলেজ সেখানে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু একটা জায়গায় আমরা ঘাটিয়ে দেখছি যে আকীদা এবং মানহাজ যে বিশ্বাসের